কি করি আমি? বিজেপি করে কৌশিক ভৌমিক বলছে আমরা প্রথম বিজেপি। কৌশিক ভৌমিক ওর বাবা ওর মা। আগে থেকে তোমরা বলছো বিজেপি করে। আমি আমার আমি যেটুকু জানি তোমরা অনেক আগে বিজেপি করো। বলছে প্রভুর কোনো এখানে অধিকার নাই, আরএসএস করে, উনি রাষ্ট্রসংঘের কাজ করে। প্রভুকে মেরেছি, বাড়িতে কানে ফাটিয়ে দিয়েছি। ওর বাবা আমার কাজের টাকা পাবো কৌশিকের বাবার কাছে, রাজমিস্ত্রি জোগালে কাজ করেছিলাম। প্রথম কন্ট্রাক্ট নিয়েছি মিষ্টি দত্তর আন্ডারে 30,000 টাকা, কাজল ভূমিকে টাকা দেবে। মিষ্টি দত্ত কাজগুলো ধরেছে। এইবার তারপরে সেই টাকা বললো ওটা 10 বছর পরে টাকাটা পাবে। তখন আমার রোজ ছিল মিস্ত্রি রোজ, লেবার রোজ 3.5 টাকা, আর আমার লেবারের বেশি 5 টাকা। তাহলে তখনকার বাজারে কন্ট্রাক্ট নিয়েছিলাম 30,000 টাকার। সেই টাকা বলছে 10 বছর পরে পাবো। আর পরে 10 বছর আবার বললো ওই টাকা পাওয়ার পরে তুমি সব টাকা পেয়ে যাও। পাওয়ার পরে আবার বলছে, আবার কন্ট্রাক্ট আরেকটা আসছে, বলছে এইটা করো, দুইটা একসঙ্গে টাকা পেয়ে যাবা। মিষ্টি দত্ত বললো তুমি টাকা লাগাও, তোমার টাকা তো পাবাই, তুমি তোমার টাকা মিস নাই, সরকার তোমার টাকা মারবে না, তুমি সাধু মানুষ, তোমার টাকা কোনোদিন মারবে না। আজকে সে ওই হিসাব আজও পেলাম না, টাকাটা দিল না, বললো আমরা পাইলেই দিয়ে দেব। এই করে মারা গেল মিষ্টি দত্ত। বাড়িতে গেলাম, ওর ছেলে মেয়ে বলছে এটা আমাদের কোনো হিসাব নাই, আপনার সঙ্গে আর কাজল ভূমিকের সঙ্গে হিসাব, বাবার সঙ্গে আর আমাদের সঙ্গে হিসাব না, আমাদের সঙ্গে এইসব ব্যাপারে আসবেন না। আমি কাজল ভূমিকের যখনই যাই বাড়িতে বলছে তুমি আমার সঙ্গে ভালো ব্যবহার করো না, আমার সঙ্গে ভালো ব্যবহার করো, বলে সরকার দিয়ে দেবে টাকা, তুমি বিজেপি করো, এটা ছেড়ে দাও, তাহলে তোমার টাকা ফেরত পেয়ে যাবা। আমি বলছি আমি তখন বিজেপি করি না, তখন জনসংঘ, ও জানছে জনসংঘ, আমি অমূল্য সরকারের নেতৃত্বে জনসংঘ করতাম, কালীপদ ছিল। আর আমাদের এখানে সনাতন আমাদের কর্মী ছিল, সনাতন কি বিশ্বাস, উনিও আমাদের একই সঙ্গের লোক, কিন্তু পরিচয় কেউ দেয় না। আমি পুরানো কর্মী, তাই আমি চাইছি যদি কাজল ভৌমিকের বউ এখন ক্ষমতায় আছে, ওর ছেলে বলছে আমার আগে বিজেপি, কাজল ভৌমিকের ছেলে, আপনি কি বলতে চান? না না, তোমার আগে নেই, তোমরাই আগে। বলছে কাজল ভৌমিকের বউ, আমি তোমারে যে মেরেছি, আমার উপর যা কথা, আমার বাবার নামে বদনাম করছো, আমার বাবা বিজেপি করতো। জানি না, সেটা জানতাম না গো, আমরা জানতাম সেটা করতে বলতে পারবো না। আমি কাজল ভৌমিকের ছেলের জন্মের আগে বিজেপি করতাম নাকি নতুন বিজেপি? আমি না না, জন্মের আগেই। ওরা তো ছোট, করেছে অনেকদিন করছে, কিন্তু তোমরাই আগে করেছো। তাহলে আমি টাকাটা ফেরত পাবো? সেটা আমি কি করে বলবো বলো? এরা বলছে সেটা তুমি যে অধিকার আমার টাকা। এখন কাজল ভৌমিক মরে গেছে, পাবে কি করে? এখন দেবে? এখন কাজল ভৌমিক এই যে 2-3 দিন ধরে দায়িত্ব পেয়েছে, দায়িত্বটা কে দিয়েছিল? কাজল ভৌমিকের বউরে কে দায়িত্ব দিয়েছে এই 18 নম্বর ওয়ার্ড থেকে, সেটা কি জানেন? কাজল ভৌমিকের যে 2 জন আছে বুড়ো, ওরা আমার বাড়িতে গিয়ে কানের মধ্যে চর দিয়ে আইছে, এই পোস্টার ব্যানার মেরেছি বলে। সেটা আমি মেরেছি কি অপরাধে তারা আমাকে মারছে? বলছে তোমার অধিকার কে দিছে বিজেপির পোস্টার ব্যানার মারার জন্য? রায়বাপী ওনাদের বন্ধু, কৌশিকের মার বন্ধু রায়বাপী এবং দেবুদর, আর এইখানে পরাণ রায়ের বন্ধু আছে রায়বাপী। এরা বলছে আমাদের এলাকায় কেন তুমি পোস্টার ব্যানার মেরেছো? কাজল ভৌমিকের বড় উত্তর এখানে। আপনি সেই ব্যাপারে কি বলেন? উনি কি এখনো সিপিএমে আছে নাকি? আমি এগুলো বলতে পারবো না দাদা।
তাহলে এরা কিসের সাহায্যে আমাকে মারতে যাচ্ছে, মারে এগুলো ধরে? ও বলতে পারবো না, এগুলো আমি বলতে পারবো না দাদা। আমি তো কোথাও যাই আমি না, দেখা আমি করে তোমাকে চিনি তার জন্য আমি ডাকলাম। আমি বিজেপি করার অপরাধটা এই যে এইটা কেন আমার অপরাধ বিজেপি করার? যারা বিজেপি করে তারাই জানবে। তাহলে আমি বিজেপি করার অধিকার, এইসব বড় বড় আমি তুলো না, আমার অধিকার নেই, আমার বিজেপি করার অধিকার নেই? হ্যাঁ আছে। তাহলে আমাকে মারে কেন? লালটা